নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দেদলি হায়দ্রাবাদ ব্লগে সবাইকে স্বাগত জানাই। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজ হচ্ছে রবিবার। রবিবার মানে একটু ঘুমানোর দিন। আজ আমার উঠতে উঠতে 11টা বেজে গেছিলো। তাও উঠে প্রথমে গাছে জল দিয়ে নিচ্ছি, তারপরে ঘরের কাজকর্মগুলো সারবো। তার আগে তো আমাদের আরও কাজ রয়েছে। কি কাজ? আমার ভিডিওটাকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো। যেহেতু উঠতে উঠতে 11টা বেজে গেছিলো, তাও একটু চা তো না খেলেই হয় না সকালবেলায়, তাই একটু চা বসিয়ে নিয়েছিলাম। আমি আর ঋদ্ধির পাপা খাবো। ঋদ্ধিমানকে একটু হরলিক্স গুলে দিয়েছিলাম, ঋদ্ধিমানকে হরলিক্স খাইয়েছি। চাটা খেয়ে আমরা তিনজন মিলে একটু বাজার যাব। শুক্রবারে বাজার বসেছিল, কিন্তু আমার বাজারগুলো ভালো করে করা হয়নি, তাই জন্যে আজকে ওর পাপা আছে আমার সাথে, তো পাপাকে বললাম আজকে বাজারগুলো করতে হবে, হপ্তার বাজার। তো তার আগে ঘরের সব কাজকর্ম করে ঘর মুছিয়ে সব কাচাকুচি করে আমরা বেরিয়েছি। আমাদের বেরোতে বেরোতে প্রায় 12টা মতন বেজে গেছিলো। রাস্তা দিয়ে যেতে যেতে ঋদ্ধিমান জুসের দোকান দেখেছে, সেখানে বায়না করছিল জুস খাবে। সেখানে দুটো জুস নেওয়া হয়েছে, মৌসুম্বি লেবুর। তো আমি আর ঋদ্ধিমান জুস খেয়েছি, ওর পাপা জুস খায়নি। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু সবজি বাজারের দিকে। সবজি বাজারে টুকিটাকি বাজার করে চলে এসেছি মাছ বাজারে। তো দেখছো বন্ধুরা, আজ রোববারের সকালে কত সুন্দর মাছ বসেছে। তো আমরা নেবো রুই মাছ আর নেবো তেলাপিয়া। তোর পাপা এই দোকানটা তেলাপিয়া ভালো পায়নি বলে পাশের দোকান থেকে তেলাপিয়া নিয়ে এসেছিলো। ওর পাপা কিন্তু ভালোই মাছ বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ। তোর পাপা সেই বুঝে পাশের দোকান থেকে তেলাপিয়া মাছগুলো বেছে বেছে নিয়ে এসেছিলো। তারপরে এখানে এসেছে মাছগুলোকে ছাড়াতে। তো এই যে মাছগুলো আঁশ ছাড়িয়ে কেটে দিচ্ছিল। তো আমরা তেলাপিয়া মাছটার আঁশ শুধু ছাড়িয়েছি, কাটিনি, বাড়িতে নিয়ে গিয়ে কাটবো। ওর পাপা দেরি হয়ে যাচ্ছিল কাজে যাওয়ার জন্য, তার জন্য আমরা মাছটাকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে গিয়ে স্নান করে আগে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাতে হবে। তো আমরা বাজার করতে করতে 1টা মতন বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আজকে বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে। দিয়ে আর তো এমনি কোনো সব কাজ আমি সেরে এসেছিলাম বাড়ি থেকে, শুধু রান্নাটা করব আর স্নান করে পুজো দেবো। তো বাড়িতে গিয়ে মাছগুলোকে ধুয়েছি, ভালো করে ধুয়ে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তবে ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম স্নান করতে যাওয়ার সময়, তো এসে দেখি ভাতটাও হয়ে গেছে। এবারে মাছের ঝোলটা রান্না করব, মাছের ডিমগুলো ভাজবো। তো মাছের পাতলা ঝোল করেছি আর একটু মাছের বড়া করেছি। আজকে রান্নাটা একটুখানি করেছি, বেশি কিছু করতে পারিনি, তাও রান্না করতে করতে 4টে বেজে গেছিলো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আপনার সাথে আরও গল্প হবে। আজকের মতন আসি।